আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও কাটেনি শঙ্কা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। আজকে যেন কিছুটা হলেও আশ্বাস এবং তো আলোর রেখা আমরা জানতে পারলাম তিনি চিকিৎসা করছেন। চীন ও যুক্তরাজ্য থেকে আজ আসছেন চিকিৎসক দল। চিকিৎসার খবর নিতে হাসপাতালে 3 বাহিনীর প্রধান ও জামায়াত আমির। নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। কিছু নেতার লাগামহীন মন্তব্যের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জামায়াত। বারবার বিতর্কিত হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। কোনো ভুল ভ্রান্তিকে দলীয়ভাবে আমরা গ্রহণ করি না। ব্যক্তি যদি ভুল করে তার সংশোধন যদি আমরা দেখি যে প্রত্যাশিত মানে হচ্ছে না, তাহলে গঠনতন্ত্র মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করি। বগুড়া 4-এর বিএনপি মনোনীত মোশাররফ হোসেনের বিরুদ্ধে সনদ জালিয়াতির মামলা। ফেল করেও ডিগ্রি সার্টিফিকেট নেওয়ার অভিযোগ। আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার ব্যবহার করে এই মোশাররফ হোসেন নামে যে ব্যক্তি সে সার্টিফিকেট ব্যবহার করে সাবেক এমপি সাহেব যায় যাই হোক আমার নামটা কাটে ওনার নামে করে নিয়েছিল। চট্টগ্রামে নিত্য নতুন কায়দায় সক্রিয় অপরাধী চক্র। 10 মাসে 150-র বেশি চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনায় আতঙ্কিত নগরবাসী। এলডিসি উত্তরণ ইস্যুতে জাতিসংঘে পাঠানো সরকারের অবস্থানপত্রের সমালোচনা। আপত্তি আমলে না নেওয়া দুঃখজনক মন্তব্য ব্যবসায়ী নেতাদের। নতুন করে এটাকে যাচাই বাছাই করে রোডম্যাপ তৈরি করার জন্য এটা সময় চাওয়ার সুযোগ ছিল। ওনারা এটা চাইলেন না কেন, এটা আমাদের কাছে কোনোভাবেই বোধগম্য নয়। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বেগম খালেদা জিয়া। দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া চেয়ে এই তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ দল আসার পাশাপাশি চীন থেকে আজ আরও একটি চিকিৎসক দল আসার কথা রয়েছে। এদিকে রাতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার রাত 9টার দিকে হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চিকিৎসকদের কাছ থেকে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে হাসপাতাল ত্যাগ করেন তিনি। এরপর নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং তার কিছুক্ষণ পরেই বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান হাসপাতালে প্রবেশ করেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে সেনা প্রধানের মতোই কয়েক মিনিটের মধ্যেই হাসপাতাল ত্যাগ করেন তারা। রাতেই হাসপাতালে যান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। সারা দুনিয়ার মানুষের সাথে আমরাও দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার নিয়ামত দান করুন। তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসেন এবং জাতির খেদমতে বাকি জিন্দগিটা উনি যাতে কাটাতে পারেন সেই দোয়া করি। এর আগে মঙ্গলবার দুপুরে 3 দিন পর খালেদা জিয়ার স্বাস্থ্যগত তথ্য জানাতে এসে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তিনি জানান বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান। 27 তারিখ থেকে সিসিউতে উনি চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে, কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই। আওয়ামী লীগের টানা শাসনামলে অনেকটা গোপনে চলত দলের রাজনৈতিক কর্মকাণ্ড। 24-এর গণ অভ্যুত্থানের পর প্রকাশ্য রাজনীতিতে জামায়াত, কিন্তু নেতাদের মুখে যেন লাগাম টানা দেয়। পিছু ছাড়ছে না বিতর্ক। কদিন পর বিতর্কিত মন্তব্য করে আলোচনার জন্ম দিচ্ছেন দলটির নেতারা। কয়েকজনকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
জামায়াতের শীর্ষ নেতারা বলছেন, কেউ বারবার বিতর্কিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এক প্রকার নিরাপদ অবস্থানে থেকেই রাজনীতি করেছে জামাত। তবে আওয়ামী লীগের শেষ 15 বছরে কিছুটা কোণঠাসা ছিল দলটি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ পতনের পর আবারও গতি পেয়েছে দলের কর্মকাণ্ড। নির্বাচন ও রাজনীতিতে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে উঠে পড়ে লেগেছে জামাত। সেই সঙ্গে বেড়েছে নেতাদের বিতর্কিত ও বেফাঁস কথাবার্তাও। আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান আপনার পুলিশের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি মনে করেন যে 100 পুলিশ লাগবে, আমি শিবিরের জামাতের লোক দেবো। কখনো থানার ওসিকে শিবির জামাতের লোক দিয়ে সহায়ক পুলিশ সরবরাহের প্রস্তাব। প্রয়োজনে আমরা সর্বোচ্চ কঠোরও থাকি। গঠনতন্ত্র মোতাবেক যদি কাউকে সংশোধন বা এই ধরনের দৃষ্টি আকর্ষণের পরেও তার সংশোধন যদি আমরা দেখি যে প্রত্যাশিত মানে হচ্ছে না, তখন গঠনতন্ত্র মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করি। কোনো ভুল ভ্রান্তিকে দলীয়ভাবে আমরা গ্রহণ করি না। ব্যক্তি যদি ভুল করে এবং সেই ক্ষেত্রে যদি সেখানের সীমা বা মাত্রা বা দলীয় পলিসির বাইরে চলে যায়, সেই ক্ষেত্রে আমরা সাংগঠনিকভাবে স্টেপ নিই। পরিস্থিতি বুঝে নেতাকর্মীদের সতর্কতার সাথে কথা বলা ও চলার পরামর্শ জামাতের শীর্ষ নেতাদের। অভিনব সব কৌশলে চট্টগ্রামের সক্রিয় অপরাধী চক্র। প্রতিদিন তাদের খপ্পরে পড়ছেন কেউ না কেউ। সম্প্রতি ডিবি পরিচয়ে এক প্রবাসীর সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা, কিন্তু ধরা পড়েনি কেউ। 10 মাসে 150-র বেশি ছিনতাই, দস্যুতা, ডাকাতির ঘটনা ঘটেছে চট্টগ্রাম মহানগরীতে। আইনশৃঙ্খলার অবনতিতে আতঙ্কে সাধারণ মানুষ। গত 27 নভেম্বর কাতার থেকে আসা এই প্রবাসী চট্টগ্রাম বিমানবন্দর থেকে নিজ বাড়ি ফটিকছড়ি যাওয়ার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের দেওয়ানহাট অংশে ছিনতাইকারীর কবলে পড়েন। তার অভিযোগ, ডিবি পরিচয়ে কয়েকজন ব্যক্তি মাইক্রোবাসে তুলে 20 লাখ টাকা মূল্যের অলংকার, মোবাইল ও অন্যান্য মালামাল হাতিয়ে নেয়। গাড়িতে 2 ঘন্টা নির্যাতনের পর ডিসি পার্কের পাশে নির্জন স্থানে ফেলে চলে যায়। অবর্ণনীয় ঘটনা। এটা তো জাস্ট আমার কাছে এখন লাগে আমি স্বপ্নের জগতে ছিলাম, স্বপ্নের জগৎ থেকে এখন আসছি বাস্তবে, ওই রকম। দিনে দুপুরে এমন ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগীর স্বজনরা প্রশ্ন তুলেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। দেশে নামার 5 মিনিটের মধ্যে তার জীবনের কোনো নিরাপত্তা নেই। এটা তাহলে নিরাপত্তা একটা বিশাল ঝুঁকি রয়ে গেল। প্রবাসীরা কি দেশের জন্য কিছু করতে পারবো না? এত কিছু করার পরে কি কিছু পাবে না ওরা? প্রবাসীরা সব কিছু নিয়ে যাবে, প্লাস ওনাকেও নিয়ে যাবে, মেরে ফেলে দেবে। এটা নিরাপত্তার শব্দ তো নাই। এর আগে গত 27 সেপ্টেম্বর আগ্রাবাদ মুহুরীপাড়ার বাসায় ঢুকে টাকা ও মালামাল লুটের পর শামসুন্নেসা নামে 70-ঊর্ধ্ব এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। উনি বলছে আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে একটু বাঁধনটা খুলে দাও, আমি কোনো শব্দ করবো না। এটা বলার পরে এখান থেকে ওনার কাপড় নিয়ে ওনার মুখের ভিতরে শক্ত করে গুজে দেওয়া হয়। আনফর্চুনেটলি আমরা এসে দেখি যে উনি নাই।